ভাই, কাল সকাল সকাল কিন্তু আমাদের হাটে যেতে হবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। কাল ওই মদন বেটাটা যাওয়ার আগে আমাদের যেতেই হবে। হ্যাঁ, ওই জন্যই তো বললাম। আচ্ছা নে, বাকি যতটুকু কাজ আছে তাড়াতাড়ি করে নে। চল, তারপর বাড়ি যাব। হ্যাঁ দাদা। গিন্নি, ও গিন্নি। আরে, তোমরা চলে এসেছো? আচ্ছা, তোমরা তাড়াতাড়ি কল থেকে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য ভাত বাড়ছি। আচ্ছা। বাবা গো বাবা, আজ যা কষ্ট হয়ে গেছে না, তার কি বলবো গিন্নি। কেন, তুমি একাই কাজ করেছো নাকি? তোমার দাদা কিছু করেনি? না না, দাদাও তো করেছে, তাও দুজনে মিলে যেন কাজই শেষই করতে পারছিলাম না। বাবা, বিশাল ব্যাপার। দুজনে কি এমন কাজ করছিলে যে কাজই শেষ করতে পারছিলে না? আরে গিন্নি, সে অনেক কাজ গো। আমি এই জন্যই বলেছিলাম নিজের মতন চাষ করো, তাহলে এত কষ্ট হয় না। কিন্তু না, তুমি তো আর আমার কথা শুনবে না। আরে বাবা, তাতে যে আরো কষ্ট বেশি হয়। যেমন ধরো, কাল বাজারে যেতে হবে, তারপর আবার মাঠেও কাজ আছে। এখন এই সব কাজ যদি আমাকে করতে হয়, তাহলে তো কষ্টটা আরো বেশিই হবে। কিন্তু লাভটাও তো ঠিকই হতো। তুমি কি মানুষ গো, হ্যাঁ? তুমি কি কিছু দেখতে পাও না, না কি? তোমার দাদা একই সাথে কাজ করে ঠিকই তাদের সংসারটা গুছিয়ে নিয়েছে। বউ মেয়ের জন্য কত সোনার জিনিস গড়িয়ে দিয়েছে, আর সেখানে তুমি? কেন গিন্নি, আমিও তো তোমাকে কয় মাস আগে তোমার পছন্দেরই একটা সোনার হার তৈরি করে দিলাম, তাহলে? হ্যাঁ, সেই কয় মাস আগে। এর মধ্যে তো আর কিছু কিনে দাওনি, অথচ তোমার দাদা ঠিক দিদির জন্য একটা সুন্দর দেখে শাড়ি এনে দিয়েছে। ও আচ্ছা, তা তুমি বলতেই তো পারতে তোমার একটা শাড়ি লাগবে। ঠিক আছে, আমি কালই তোমার জন্য একটা শাড়ি এনে দেব, কেমন? থাক, আর আনতে হবে না, লাগবে না আমার। আসুন আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান। হ্যাঁ, আসুন আসুন, নিয়ে যান একদম ভালো ভালো সবজি। ও আচ্ছা, এই ব্যাপার। দুই ভাই আজ আমার আগে এসে সবজি বিক্রি করছে। না, এই দুই ভাইয়ের মধ্যে যতদিন না ভাঙন ধরছে ততদিন আমার উন্নতি হবে না। দাদা, দেখছিস মদনের মুখটা? হা হা হা, শুটকো আমড়ার মতো হয়ে গেছে। কি যে বলিস না তুই! হ্যাঁ, হাসো হাসো, যতবারও হেসে নাও। তোমাদের ওই দুই ভাইয়ের ব্যবস্থা আমি করছি। গিন্নি, নাও চলো তো, এক জায়গায় যাব। কেন, এখন আবার কোথায় নিয়ে যাবে? বললাম তো একটা জায়গায় নিয়ে যাব। আগে বলো কোথায় নিয়ে যাবে, না বললে আমি যাবই না। আরে চলোই না, তারপর না হয় দেখো কোথায় নিয়ে যায়। ঠিক আছে, চলো। কি গো, শাড়ি তো কিনে দিলাম, তবুও মুখে হাসি নেই কেন? তোমার এত আধিক্যতা কেন, একটু বলবে? কেন, কি হয়েছে? কিসে আবার আধিক্যতা দেখালাম? তোমার কি দরকার ছিল রিমির জন্য জামা কেনার? ও, এই জন্যই মুখ অমন পাঁচের মতো করে রেখেছো? আরে অনেক দিন হয়ে গেল রিমিকে কিছু দিই না, তাই জন্য একটু মন চাইলো আর কি, তাই কিনলাম। আর এতেও রাগ করার কি আছে? যে টাকায় জামাটা কিনলে সেটা রেখে দিলে তো আমাদেরই ভালো হতো। তোমার কি দরকার ছিল জামা কেনার? ওর বাবা কি ওকে কিছু কিনে দিতে পারবে না, না কি? নিজেদের কথা না ভেবে খালি অন্যের কথা ভাববে। দেখো গিন্নি, আমার মন চেয়েছে আর তাই আমি এনেছি, ব্যাস। আর হ্যাঁ, ওরা আমার অন্য কেউ নয়, ওরা আমার সব কিছু। তোমাকে কিছু বলি না বলে তার মানে এই না তুমি যখন যা খুশি তাই বলবে। দ্বিতীয় দিন যদি তোমার মুখে আমি এই কথা শুনেছি, তো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। হ্যাঁ, সেই সারা জীবন শুধু দাদা বৌদি আর ভাইজিরই ভালো দেখে গেল। কবে যে নিজের ভালোটা বুঝবে কে জানে। কবের দিয়ে বুঝিয়ে যাচ্ছি,
একটু ভালোভাবে আগে নিজের সংসারটা গোছাও। তা না, যত সবার ভালো লাগে না কিছু। এই তো পেয়েছি দুই ভাইয়ের মধ্যে ভাঙন ধরানোর পথ। এইবার ঘরে ভাঙন ধরাবে হারানের বউ, আর বাইরেরটা আমি দেখে নেব। হা হা। তারপর দেখি দুই ভাই ব্যবসা কি করে করে, আর দুই ভাই একসাথেই বা কিভাবে থাকে। কি গো, বুঝতে পেরেছো তো কি কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কাল সকালে আমি জল আনতে গিয়েই বলবো। হ্যাঁ, আর তারপরের কাজটা আমি আজ রাতেই করে দেবো। এইবার দেখি কাল সকালে দুই ভাই মিলে কি করে সবজি বিক্রি করে। জমিতে যা বীজ দিয়েছি না, তাতে কাল সকালে সব নষ্ট হয়ে যাবে। হা হা হা। কি দিদি, ভালো আছো? ভালো, তুমি কেমন আছো? এই চলছে। তা কাল তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি কোনো সমস্যায় আছো। মানে? মানে দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু যা করছো একদম ঠিকই করছো। দেখো, তুমি আমাকে খারাপ কিছু মনে করো না, তবে পারলে তুমি তোমার স্বামীকে নিজের হাতের মুঠোয় রাখো, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা বেশ, আমি তাহলে গেলাম। হ্যাঁ, দিদি তো ঠিকই বলেছে। আমার বর যদি আমার কথা শোনে তাহলে আমাদেরই তো উন্নতি হবে। কিন্তু ও কি আমার কথা শুনবে আদেও? না, আজ আর একবার ভালোভাবে বোঝাতেই হবে দেখছি। দাদা, এ দাদা, আমাদের ক্ষেতের সবজি সব এক রাতের মধ্যে নষ্ট হয়ে গেল কি করে? এই এখন আমরা কি করব? আরে কি হলো দাদা, তুই চুপ করে আছিস কেন? ভাবছি আমাদের অত বড় ক্ষতিটা কে করলো, আর কেনই বা করলো। দাদা, আমার না মনে হয় এই সব কাজটা ওই শালা মদনটাই করেছে। আমি ওকে আজ ছাড়বই না। না না, তা করলে হবে না। দেখ, আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তো আমরা ওকে কিছু বলতেও পারবো না। তাহলে কি করবোটা কি? আর তাছাড়াও সরকারবাবু যে সবজির অর্ডারটা দিয়েছিল সেটাও বা দেবো কি করে? এখন আপাতত যে সবজিগুলো ভালো আছে সেগুলো নিয়েই বাড়ি যাই, তারপর না হয় দেখা যাবে খন। কিন্তু দাদা, তুলবই বা কি করে? সবই তো প্রায় নষ্ট হয়ে গেছে। যা ভালো আছে তাই তুলতে হবে। নে চল, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি চল। গিন্নি, ও গিন্নি। কি গো, কি হলো, এভাবে ডাকছো কেন? আর বলো না গিন্নি, কাল রাতে কে আমাদের জমিতে বিষাক্ত কীটনাশক দিয়ে গেছে, আর সকালে গিয়ে দেখি বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। সে কি গো, কে করলো এই ধরনের কাজ? কে আবার করবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই কাজটা ওই মদনেরই। কিন্তু সে এই কাজ কেন করবে? কেন আবার? হিংসার লোভে পড়ে কাজটা করেছে। হারান, তাড়াতাড়ি যা, তোর ঘরে সবজি আছে, তোর থেকে কিছুটা খাওয়ার জন্য রেখে বাকিটা সব নিয়ে আয়। হ্যাঁ দাদা, এক্ষুনি আনছি। দাঁড়াও, তুমি করছোটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার ঘরের সবজি কেন দিতে যাবে? পারলে তোমার দাদারা দিক। দেখো গিন্নি, এমনিতেই মাথার ঠিক নেই, আর তার উপর তুমি আবার মাথা গরম করিও না কিন্তু। হ্যাঁ সেই, তোমার তো আমার কথাই মাথা গরম হবেই। তুমি তো আর আমার কথা শুনতে পারো না, সারা জীবন শুধু দাদা দাদা করে গেলে। কিন্তু আর না, অনেক হয়েছে। এবার থেকে তুমি আমার কথা শুনবে, ঠিক আমি যা বলবো তাই করবে, ব্যাস। গিন্নি, কি রে ছোট, কি হয়েছে, এত আওয়াজ কিসের? দেখো দিদি, তোমরা আমাদের মাঝে কথা বলতে এসো না। আজ তোমাদের জন্যই আমাদের সংসারে কোনো সুখ নেই। গিন্নি, ভাই, কি সব বলছিস তুইও ছোট?
দাদা বৌদি, তোমরা ওর কথায় কিছু মনে করো না, ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ দাদা, চলো বাজারে যাই, না হলে দেরি হয়ে যাচ্ছে, যে অর্ডারটাও তো দিতে হবে। হ্যাঁ চল চল গিন্নি, আমরা আসছি। এটা কিভাবে সম্ভব? আমি তো কাল রাতেই সব সবজি নষ্ট করে দিয়ে আসলাম, আর তাও এরা সব সবজি বিক্রি করছে কি করে? না না, নিশ্চয়ই মনে হয় পচা সবজি বিক্রি করে লোকজনদের ঠকাচ্ছে। দাঁড়া, আজ তোদের হচ্ছে, এইবার তোদের এই গ্রামেই আর সবজি বিক্রি করতে দেব না। বাবু, আপনি এদের এই সবজি নেবেন না, এরা সব পচা সবজি বিক্রি করছে। আমরা যে পচা সবজি বিক্রি করছি এটা তোকে কে বললো? কে আবার বলবে? কেউ বলিনি, আমি সব জানি। বাবু, বিশ্বাস না হলে দাঁড়ান, আমি এক্ষুনি সব প্রমাণ করে দিচ্ছি। এই দেখুন বাবু, পটলের মধ্যে পোকা। কি হচ্ছেটা কি মদন? কোথায় পটলে পোকা? দেখেছেন তো বাবু, মদন কেমন মিথ্যে কথা বলে। না না, এ হতে পারে না। তোমরা সত্যি করে বলো তো, এই সবজি তোমরা নিশ্চয়ই চুরি করে এনেছো, না? না হলে এত সবজি তোমরা পেলে কোথায়? কেন, আমাদের জমি থেকে? না না, তা হতেই পারে না। কেন হতে পারে না? কারণ আগের দিন আমি নিজেই তোমাদের খেতে বীজ দিয়ে এসেছি, তাই। কি? হ্যাঁ বাবু, আমাদের সন্দেহটাই ঠিক ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না বলে ধরতে পারিনি। কিন্তু এখন মদন নিজেই স্বীকার করে নিল যে এই কাজটা ওই করেছে। শোন মদন, আর তোর বুদ্ধি তোর কাছেই রাখ। তুই কোনোভাবেই আমাদের দুই ভাইয়ের ক্ষতি করতে পারবি না। আমরা দুই ভাই একসাথে ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো, বুঝেছিস? আর সাথে আমাদের এই দুই ভাইয়ের ব্যবসাটাও সারা জীবন থাকবে।